এই যে খবরের দিকে নজর রাখবো। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মথুরাপুরে কর্মী সভা করেন, আর সেই কর্মী সভা থেকে মাথা পিছু 21 টাকায় ভোট চায় বিজেপিকে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রী 3000 কোটি ফেরত নিয়ে কটাক্ষ অভিষেকের। তামিলনাড়ু, কেরল, বাংলায় একই প্রতিশ্রুতি দাবি অভিষেকের। 3000 কোটি ভাগ হলে মানুষ পাবেন 21 টাকা দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বিজেপির একজন ক্যান্ডিডেটকে ফোন করে বলেছে যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে আমি সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছি। ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে? প্রধানমন্ত্রী নিজে বলছেন 3000 কোটি, আমি বলছি না। 3000 কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো, আবার কেরালার প্রার্থী টি.এন. সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো। তার মানে 3000 কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন, বাংলাতেও দেবেন, কেরালাতেও দেবেন, সারা ভারতবর্ষ জুড়ে তিনি 3000 কোটি টাকা ফেরত দেবেন। ভারতবর্ষের জনসংখ্যা কত? 140 কোটি। তার মানে 3000 কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয়, এক একটা মানুষ কত টাকা পাবে জানেন? 21 টাকা। 21 টাকা দিয়ে আপনার 5 বছরের ভোট চাইছে, এদের ফাঁদে পা দেবেন? এ কত বড় 2 নম্বরই, আপনারা ভাবুন। বিনামূল্যে গ্যাসে চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিনামূল্যে গ্যাস দিয়ে কেন্দ্র দাবি অভিষেকের। বিনামূল্যে গ্যাস দিলে 42 আসনে প্রার্থী প্রত্যাহার দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছেন দাবি অভিষেকের। মাথাপিছু 21 টাকায় ভোট চায় বিজেপি, আর প্রধানমন্ত্রী 3000 কোটি ফেরত নিয়ে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তিনি বলছেন দেশের মানুষ নরেন্দ্র মোদীকে চেনে, দেশের মানুষ তৃণমূলকে চেনে, কার গ্রহণযোগ্যতা কতটা মানুষ জানে। 40,000 চাকরি যে বিক্রি হয়ে গেছে শিক্ষকের, সেটা ভাগে কত কত কে হিসেবে পেয়েছে সেই হিসাবটা মানুষ জানতে চাইছে। 25% আর 50%-এর যে বাটোয়ারা, সেই টাকা কোথায়? 1,20,00,000 ভুয়ো রেশন কার্ড, টাকা কোথায়? মানুষ জানতে চাইছে। 1,25,00,000 এই জব কার্ড তৈরি হয়েছিল, আর তারপরে দরিদ্র শ্রমিকদের অ্যাকাউন্ট থেকে অর্ধেক টাকা নিয়ে নেওয়া হয়েছিল। সেটা কি কি অংশে ভাগ হয়েছিল? দেশের মানুষ তৃণমূল কংগ্রেসকেও চেনে, দেশের মানুষ নরেন্দ্র মোদীকেও চেনে। তৃণমূলের কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা বা কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর কাছে নেই। উনি দয়া করে বলুন মুখ্যমন্ত্রীর কাছে বিনম্রভাবে, পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস থেকে যে ট্যাক্সটা সংগ্রহ করেন আজকে সেটা ছাড় দিন, তারপরে নরেন্দ্র মোদী চিন্তা ভাবনা করবেন। বিনামূল্যে গ্যাসে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিনামূল্যে গ্যাস দিয়ে কেন্দ্র দাবি করছেন অভিষেক, আর বিনামূল্যে গ্যাস দিলে 42 আসনে প্রার্থী প্রত্যাহার দাবি অভিষেকের। আমি বিজেপি নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না। লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। ক্ষমতা আছে। একটা নোটিফিকেশন করে বলতে হবে 5 বছর সব গ্যাস ফ্রি, যে যত গ্যাস ইউজ করবে। পারবেন? আপনার 3000 টাকা লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই, আপনি 1100 টাকার গ্যাস ফ্রি করুন। ওপেন চ্যালেঞ্জ। এই মুহূর্তে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক দা, বিনামূল্যে যদি গ্যাস দেয় কেন্দ্র, তাহলে 42 আসনে প্রার্থী প্রত্যাহার করবেন দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবি নিয়ে মানুষেরও কোনো উৎসাহ নেই, আর পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল হচ্ছে বিজেপি। মানুষের যেখানে কোনো উৎসাহ নেই, সেখানে বিজেপিরও স্বাভাবিকভাবে কোনো উৎসাহ থাকবে না। মুখ্যমন্ত্রীকে বলুন না তার প্রাপ্য টাকাটা ছেড়ে দিতে, আর 42টা আসলে প্রার্থী প্রত্যাহার করতে হবে না। উনি এটা বলুন যে কবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। উনি তো কয়েকটা মাস আর কষ্ট করতে পারছেন না, আর তো মাত্র 2 মাস।
তারপরেই নরেন্দ্র মোদী চির বিদায় নিয়ে হিমালয়ের গুহায় আশ্রয় নেবে, আর দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তখন নয় সমস্ত গ্যাসটাকে ঠিকঠাক দেশের মানুষকে দিয়ে দেবেন। আগামী লোকসভা নির্বাচনে কি হবে আজকে সেই কথা মানুষকে বলুন। এই সমস্ত আলোচিত চ্যালেঞ্জ আমার মনে হয় কেউ কোনো গ্রহণ করবে না। আর উনি কি প্রার্থী তুলবেন? গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, মানুষই উপরে ওই প্রার্থীদের ফেলে দেবে। শ্রমিকদা, আরো একটা বিষয়, বীরভূম, আসানসোল, ডায়মন্ড হারবার, ঝাড়গ্রামে প্রার্থী করার পরামর্শ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এজেন্সির 4 ডিরেক্টরকে। হ্যাঁ, এতবারে ইডি সিবিআই এত কথা বলছে না, এই বস্তা পচা অভিযোগ, যে অভিযোগের ঠোঙা হয়ে গিয়ে সেই ঠোঙায় দিদির চপ শিল্পের চপ খেয়ে সেটাও ডাস্টবিনে চলে গেছে। এরপরে দেখবেন শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে পশ্চিমবঙ্গে, তখন বাচ্চা তো মাতৃগর্ভ থেকে বেরিয়ে প্রথমে মা বলে কেঁদে ওঠে, এবার দেখবেন ইডি সিবিআই এই বলে বাচ্চা কাঁদছে। কারণ এই তৃণমূলের এক কথা রোজ বলতে বলতে কার্যত এরা মানুষকেই একটা চূড়ান্ত অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছেন। মানুষ এদের প্রত্যাখ্যান করবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এজেন্সি নিয়ে নয়া তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এজেন্সির কর্তারা বিজেপির প্রার্থী করার পরামর্শ, এজেন্সির 4 ডিরেক্টরকে প্রার্থী করার পরামর্শ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দাঁড়াক, সিবিআই ডাইরেক্টর দাঁড়াক। অনেক লড়াই তো করেছে, অনেক তল্পি বাহকতা এদের করেছে। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। 4টে আসন খালি রয়েছে। আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআই এর ডাইরেক্টর, একটা ইডির ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় করা। দেখুন বাংলার ক্ষমতা।